আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বই থেকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম, যেটা তোমাদের অনেকের কাছে পেইনফুল, চেঞ্জ ইন সেন্টেন্সেস। এই চেঞ্জ সেন্টেন্সটা আমরা কত সহজেই এখানে শিখতে পারি সেটাই দেখব। একেবারে সহজে সুন্দরভাবে একটা সাজানো হয়েছে যাতে তোমরা ইজিলি বুঝতে পারো এবং সহজেই আয়ত্ত করতে পারো। তো একটু দেখি আমরা জিনিসটা কিভাবে সাজিয়েছি আমরা। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এই অর্থগত সেন্টেন্সগুলো করব। এরপরে করব আমরা স্ট্রাকচারাল যে সেন্টেন্স আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এরপরে ডিগ্রি করব, এরপরে তোমাদের ভয়েস চেঞ্জ করব। ফার্স্ট অফ অল আমরা অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ দেই। বিবৃতিমূলক বাক্যকে প্রশ্নবোধক করার মূল মন্ত্র হলো অর্থ অপরিবর্তিত রাখা। অর্থাৎ এখানে অর্থটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। তাই বাক্যটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারগেটিভ করার সময় নেগেটিভ করতে হবে। নিয়ম 1 হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বটি প্রথমে চলে আসবে। এখন বাক্যটি হ্যাঁ বোধক হলে না বোধক বা নট যুক্ত করতে হবে। তাহলে এখানে একটু দেখি আমরা, হি ইজ এ গ্রেট স্কলার। হি ইজ এ গ্রেট স্কলার, এটা আমরা ইন্টারগেটিভে করলে সেক্ষেত্রে হবে ইজ নট হি। অর্থাৎ এখানে অক্সিলারি ভার্বটা আগে আসবে, এরপরে হবে পরে সাবজেক্ট। অর্থাৎ কোশ্চেন করার জন্য আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে। ইজন্ট হি এ গ্রেট স্কলার, অর্থাৎ সে কি একজন গ্রেট স্কলার নয়? তার মানে হ্যাঁ। এরপর নিয়ম 2 তে আসি আমরা, অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড দিয়ে শুরু করতে হবে। যেমন হি প্লেজ ফুটবল। তাহলে প্লেজ এটা একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি ডু বা ডাজ হয়। তাহলে ডাজ কখন হয়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেহেতু হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কি হবে? ডু হবে নাকি ডাজ হবে? অবশ্যই ডাজ হবে। তাহলে এখানে এই যে ডাজন্ট, নট যুক্ত হবে অবশ্যই। ডাজন্ট হি প্লে ফুটবল? ডাজন্ট হি প্লে ফুটবল, অর্থাৎ সে কি ফুটবল খেলে না। এরপর 3 নম্বর নিয়ম আসি আমরা, এভরিবডি, এভরিওয়ান বা অল, এদের পরিবর্তে হু প্লাস ডাজ নট বা ডোন্ট বা ডিডন্ট বসে। যেমন আমরা একটু দেখি এখানে, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তাহলে আমরা জানি এভরিবডি থাকলে কি বসাবো? আমরা হু বসাবো ফার্স্ট অফ অল, তারপরে ডোন্ট বা ডাজন্ট বা ডিডন্ট বসাবো। তাহলে এখানে বসবে কি? উইশেস, এখানে প্রেজেন্ট ফর্ম, এটা কি? প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে এভরিবডি বলতে এখানে প্রত্যেককে বোঝাচ্ছে, এখানে একজন, এখানে ডাজ নট বসাবে, ডাজ নট বসবে ডাজ নট উইশ। তাহলে ডাজ বসলে কিন্তু ভার্বের সাথে এস বাই যুক্ত থাকে না, অর্থাৎ এখানে ডাজ এর সাথে এস আছে, এই জন্য পরবর্তী ভার্বে আবার এস বসানো যায় না, এই জন্য আমরা উইশ বসাবো। টু বি হ্যাপি, হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, এটা কোশ্চেন করা হচ্ছে। এরপর আসি আমরা নোবডি বা নান বা নো ওয়ান থাকলে এদের পরিবর্তে শুধুমাত্র হু বসে। যেমন আমরা দেখি একটি, নোবডি ক্যান এসকেপ দ্যাট। নোবডি ক্যান এসকেপ দ্যাট ইন্টারগেটিভ, সেক্ষেত্রে কি হবে? নোবডির পরিবর্তে কি বসাবো? আমরা হু বসাবো, আর বাকিটা থেকে বসে যাবে ক্যান এসকেপ দ্যাট। দ্যাটস ইট, এটুকুই। এরপর আসি আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হ্যাঁ বোধক থেকে না বোধক করব। এখানে মূলত শব্দের বিপরীত শব্দ ব্যবহার করে অর্থ ঠিক রাখা হয়। যেমন আমরা দেখি নিয়মিকে অনলি বা অ্যালোন, ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, সংখ্যা বা বয়স বোঝালে নট মোর দেন বা নট লেস দেন ইত্যাদি বসে। এক্সাম্পল হিসেবে ফার্স্টে দেখি আমরা, অনলি আল্লাহ ক্যান সেভ আস। অনলি আল্লাহ ক্যান সেভ আস, যদি আল্লাহ কিন্তু যদি ব্যক্তি না, সেক্ষেত্রে তাও এটাকে বস্তু বা সংখ্যা হিসেবে না ধরে ব্যক্তির পর্যায়ে রাখা হয়, যেন এখানে সাধারণত নান বাট বসানো হয়। তাহলে নান বাট আল্লাহ ক্যান সেভ আস, নান বাট আল্লাহ ক্যান সেভ আস, শুধুমাত্র এটাই পরিবর্তন, আর কিছু পরিবর্তন হবে না, কেন এতটুকুই থাকবে। মাস্ট বা হ্যাভ টু এর পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে যেমন আমরা দেখি, উই মাস্ট ইয়েল্ড টু আওয়ার ফেট, তাই বলা হচ্ছে উই মাস্ট ইয়েল্ড টু আওয়ার ফেট। তাহলে উই থাকবে, তারপর মাস্টের পরিবর্তে ক্যানট বাট, ইয়েল্ড টু আওয়ার ফেট, এতটুকুই। এরপর আসি আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ডটেড বাট বসে। তাহলে এভরি রোজ হ্যাজ এ থর্ন, এভরি রোজ হ্যাজ এ থর্ন, তাহলে কি আছে? কাটা আছে। তাহলে এভরির পরিবর্তে কি বসে? দেয়ার ইজ নো, এই যে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নোর পরে রোজ এটা বসবে, তারপরে বসবে বাট। দেয়ার, অর্থাৎ এখানে সাবজেক্ট বা নাউনটা বসবে আগে দেয়ার ইজ নো পরে। তাহলে দেয়ার ইজ নো রোজ বাট
হ্যাজ এ থর্ন, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন। এভাবেই যে কোনো সেন্টেন্স আসলে আমরা পরিবর্তন করতে পারবো আশা করি। শুধুমাত্র দেয়ার ইজ নো বসাবো, তারপরে বসাবো আমরা এই সাবজেক্ট কিংবা নাউনটা, এরপরে বাট, তারপর বাকি অংশটা। এরপরে 4 নম্বরের নিয়ম আসি। অলওয়েজ থাকলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে এবং মূল শব্দের বিপরীত শব্দ হবে। যেমন হি ইজ অলওয়েজ পাংচুয়াল, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। তাহলে হি ইজ অলওয়েজ এর পরিবর্তে নেভার, পাংচুয়ালের আমরা বিপরীত শব্দ হিসেবে লেট। পাংচুয়াল মানে নিয়ম অর্থ দিয়ে, আর লেট মানে হচ্ছে সে দেরি করে। তাহলে হি ইজ অলওয়েজ পাংচুয়াল তার মানে হি ইজ নেভার লেট, সে কখনো কি দেরি করে, তার মানে সে কি পাংচুয়াল, অর্থাৎ অর্থের পরিবর্তন হতে পারবে না। এরপর 3 নম্বরে এসে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, বিবৃতিমূলক থেকে বিস্ময়মূলক, বিস্ময়সূচক বাক্য। ফার্স্ট অফ অল ভেরি বা গ্রেট থাকলে বাক্যে এ বা এন থাকলে হোয়াট এ বা এন দিয়ে শুরু হবে, না থাকলে হাউ দিয়ে শুরু হবে এবং ভেরি বা গ্রেট উঠে যায়। তাহলে ভেরি বা গ্রেট থাকলে কি হবে, বাক্যে এ বা এন যদি থাকে, অর্থাৎ ভেরির সাথে এ বা এন থাকলে সেক্ষেত্রে হোয়াট এ বা হোয়াট এন বসবে, না থাকলে হাউ দিয়ে শুরু হবে। যেমন আমরা দেখি দ্য ওয়ার্ড ইজ ভেরি নাইস, দ্য ওয়ার্ড ইজ ভেরি নাইস, তাহলে সেক্ষেত্রে কি বসবে, হাউ বসবে, যেহেতু এখানে কি আছে, ভেরি আছে। তাহলে ভেরি থাকলে কি বসবে, যেহেতু এ বা এন নাই, এ বা এন না থাকলে কি বসবে, হাউ বসবে, হাউ দিয়ে শুরু হবে। এই যে এখানে বলা হচ্ছে এ বা এন থাকলে হোয়াট এ বা এন দিয়ে শুরু হবে, যদি এ বা এন না থাকে সেক্ষেত্রে হাউ দিয়ে শুরু হবে। অর্থাৎ এখানে যদি এ ভেরি হতো সেক্ষেত্রে আমরা হোয়াট এ বা হোয়াট এন দিয়ে শুরু করতাম। যেমন আমরা দেখি এখানে দ্য ওয়ার্ড ইজ ভেরি নাইস, তাহলে এটা হবে হাউ নাইস, হাউ নাইস, অর্থাৎ হাউ এর পরে পরবর্তী যে এটা অ্যাডজেক্টিভ আসছে, অ্যাডজেক্টিভটা বসবে, তারপর বসবে আমাদের সাবজেক্ট ভার্ব। এই যে হাউ নাইস দ্য বার্ড ইজ, দ্য বার্ড, এই যে হাউ নাইস এটা অ্যাডজেক্টিভ, দ্য বার্ড সাবজেক্ট, এরপরে ভার্ব বসবে, এরপরে এক্সক্লেমেশন চিহ্ন, এটাই। তারপরে আসি আমরা ইট ইজ আ ভেরি বিউটিফুল সিনারি, তাহলে এখানে কি আছে, এ আছে, এই যে এখানে কিন্তু এ ছিল না, এখানে এ আছে, এই যে এ থাকলে কি বসবে, হোয়াট এ বা হোয়াট এন। তাহলে হোয়াট এ কখন হবে, যদি এই ইয়াটা অ্যাডজেক্টিভটা যদি ভাওয়েল দ্বারা শুরু হয় সেক্ষেত্রে এন হবে, যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয় এ বসবে, যেহেতু বি এটা কনসোনেন্ট সেক্ষেত্রে এ ই বসবে, হোয়াট এ বসবে। যেমন এই যে হোয়াট এ বিউটিফুল সিনারি, বিউটিফুল সিনারি এটা পুরোটা বসবে, তারপরে বসবে আমাদের সাবজেক্ট ভার্ব। এখানে বলতে পারি আমরা হোয়াট এভার এন এর পরে ভেরির পরবর্তী অংশটা বসবে, এরপরে বসবে সাবজেক্ট এবং অবজেক্ট। তাহলে আমরা দেখি সাবজেক্ট এবং ভার্ব। তাহলে হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, এরপর কোয়েশ্চেন মার্ক। তাহলে সাধারণভাবে রুলস মনে রাখতে হবে, ফার্স্ট অফ অল আমরা ভেরি বা গ্রেট থাকলে সেখানে যদি এ বা এন থাকে সেক্ষেত্রে হোয়াট এ বা এন দিয়ে শুরু হবে, যদি এ না থাকে, এ বা এন না থাকে, হাউ দিয়ে শুরু হবে। এবং হাউ এর পর কি বসবে, ভেরি বা গ্রেটের পরের অংশ, এরপরে বসবে কি আমাদের সাবজেক্ট এবং ভার্ব, এই জিনিসটা মনে রাখবে। এরপরে নিয়ম 2 উইশ থাকলে আই উইশ এর পরিবর্তে ইফ বা হ্যাড বা কুড দ্যাট বসে। তাহলে কি বসে এখানে, আই উইশ এর পরিবর্তে ইফ বা হ্যাড বা কুড দ্যাট বসে। তাহলে আমরা দেখি আই উইশ আই ওয়ার এ সাইড অ্যাগেন, আই উইশ আই ওয়ার এ সাইড অ্যাগেন। তাহলে আই উইশ এর পরে কি বসবে, ইফ বা হ্যাড। তাহলে ইফ বসালাম, এই যে ইফ বসালাম, তারপরে বসবে আমাদের সাবজেক্ট কি আই। তাহলে এরপর বলছে ওয়ার এ সাইড অ্যাগেন, ইফ আই ওয়ার এ সাইড অ্যাগেন, জাস্ট একটাই পরিবর্তন কি, উইশের পরিবর্তে আই উইশের পরিবর্তে ইফ। তাহলে ইফ আই ওয়ার এ সাইড অ্যাগেন, একদম ইজি। তারপরে এসে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাতে। এটি সাধারণত সেকেন্ড পারসন ইউ এবং থার্ড পারসন ক্ষেত্রে আলাদা হয়। নিয়ম এক হচ্ছে ইউ থাকলে, সেকেন্ড পারসন থাকলে ইউ এবং সাহায্যকারী ভাব উঠে গিয়ে মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে। যেমন উঠে দেখি এখানে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটা অ্যাসার্টিভ আছে। এটাকে যদি আমরা ইম্পারেটিভ করতে যাই সেক্ষেত্রে কি বসাবো আমরা, সাহায্যকারী ভাব উঠে গিয়ে মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে। তাহলে এখানে সাহায্যকারী ভাব শুড এটা উঠে যাবে, তারপরে বসবে কি, সরি এখানে ইউ এবং এই সাহায্যকারী ভাব অর্থাৎ সাবজেক্ট এবং সাহায্যকারী ভাবটা উঠে যাবে, এরপর মেইন ভাব থেকে বাকি অংশটা বসবে। যেমন ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তাহলে বসবে কি এখানে, এটাও বাদ হবে, এটাও বাদ হবে, তারপর ডু থেকে বসবে। যেমন এই যে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। ইউ শুড নট গো আউট, তাহলে ইউ বাদ হবে, শুড বাদ হবে, বসবে কি ডু নট গো আউট, ডু নট গো আউট। তাহলে এখানে দুটা ছিল না, আসতে ঘুর থেকে এই যে গো, গো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে কি বসছে, ডু বসছে। ডাজ না হয় ডু কেন, যেহেতু ইউ, ইউ থাকলে ডাজ বসবে, এই জন্য আমরা কি বসালাম, ডাজ বসালাম, সরি ডু বসালাম, ডু নট গো আউট। এরপর নিয়ম 2 আসি, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকলে বাক্যটি লেট দিয়ে শুরু হয়। যেমন হি প্লেস ফুটবল, এখানে হিটা হচ্ছে থার্ড পারসন, সেক্ষেত্রে কি দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে, লেট হিম।
লেট হিম হিয়ার অবজেক্ট হিসেবে এখানে লেট হিম প্লে ফুটবল, লেট হিম প্লে ফুটবল। এরপর উই শুড গো আউট ফর এ ওয়াক, তাহলে উইটা হচ্ছে এখানে থার্ড পারসন, সরি ফার্স্ট পারসন, উইটা কি ফার্স্ট পারসন, তাহলে সেক্ষেত্রে লেট হবে। তাহলে উই এর অবজেক্ট কি আস, এই যে লেট আস বা লেটস, সংক্ষেপে আমরা লেটস লিখতে পারি বা লেট আস লিখতে পারি। লেটস গো আউট ফর এ ওয়াক, লেটস গো আউট ফর এ ওয়াক, একদম সিম্পল ভাবে এখানে বুঝিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এরপরে লাস্টে আমরা দেখি অ্যাসার্টিভ অবজেক্টিভ, ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে নিয়ম হচ্ছে কি সাধারণত বাক্যের শুরুতে মে বসিয়ে অ্যাসার্টিভ বাক্যটিকে সাজাতে হয়। তাহলে অ্যাসার্টিভ কিরকম, মে আল্লাহ ব্লেস ইউ, এটা আছে অ্যাসার্টিভ। এটা যদি আমরা অবজেক্ট নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে, ফার্স্টে বাক্যের শুরুতে মে বসিয়ে অ্যাসার্টিভ বাক্যটিকে সাজাতে হয়। জাস্ট মে বসাবো, তারপর হচ্ছে কি আল্লাহ ব্লেস ইউ, অর্থাৎ মেটাকে সামনে নিয়ে আসবো, মে আল্লাহ ব্লেস ইউ। ইউ উইল লিভ লং, তাহলে ইউ উইল লিভ লং, এখানে মে নাই, মেটা আনতে হবে, অর্থাৎ উইল কে বাদ দিয়ে উইলের পরিবর্তে এখানে মে বসাবো। যেমন মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, এটাকে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বলা হয়, জন্য মে আসে সবসময়, মে বা উইশ আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এরপর আসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আমরা ক্লাসটা আজকে আর দীর্ঘায়িত করবো না, পরবর্তী আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখবো। তো তোমরা যারা ক্লাসটি করে উপকৃত হয়েছে তোমরা কমেন্টে জানাও, যাতে আমরা পরবর্তী ক্লাসটা নিতে পারি। সেক্ষেত্রে তোমরা একটু কমেন্টে জানাবে আমরা ক্লাসটা নিব কিনা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরবর্তী আমরা ক্লাসে দিব ইনশাআল্লাহ। এরপরে ডিগ্রি, তারপর হচ্ছে তোমাদের ভয়েস, দুইটাই দিব, তিনটাই দিব একসাথে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।